আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? romeobd ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে রিকভারি করা যায়। আমরা অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারি না। তাই বলে কি আমাদের সেই অ্যাকাউন্টটি বাদ হয়ে যাবে? না, তোমাদের যদি ইমেল নাম্বার এবং ফোন নাম্বার মনে থাকে তাহলে সেই ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে তোমরা ফেসবুকে পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবে। তো বন্ধুরা চলো কথা নয়, আমরা সোজা কাজে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি ওকে করে দাও। তো বন্ধুরা চলো কথা না বলে আমরা কাজে চলে যাই। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এখান থেকে আমি অপারামিন অ্যাপ্লিকেশনটি চয়েস করে নিলাম। ক্রমবদ্ধতা করতে গেলে হয়তো একটু প্রবলেম হবে মোবাইলে, কারণ এটি ডেস্কটপ সেট করে নিতে হয়। তো আমি এখান থেকে অপারামিনটি করে নিলাম। আমি এখান থেকে অপারামিনটি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি জাস্ট ফেসবুকে যাব। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের romeobd ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করি, তোমরা ঘুরে দেখতে পারো। এবং আমাদের ফ্যান পেজ আছে, ফ্যান পেজে একটি লাইক দিয়ে রাখতে পারো। কী কী আপলোড হচ্ছে আপডেট তোমরা জানতে পারবে খুব সহজে। এবং আমাদের গ্রুপও আছে, এগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে romeobd বন্ধুরা TPRomeo96@gmail.com এটা আমার একটি অ্যাকাউন্ট। তো দেখো এরা পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তো মনে করো যে এটার পাসওয়ার্ড আমি জানি না, তো এটার আমি পাসওয়ার্ড জানি না, জাস্ট আমি ইমেলটা জানি। তো আমি কীভাবে পাসওয়ার্ড ছাড়া ঢুকবো? তো আমি এখান থেকে ফার্স্টটাকে কী করবো, তো আমি পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে আমি আগে আন্তাজেই মনে করো যে কিছু নাম্বার ক্লিক করবো। ক্লিক করার পর লগ ইন দিব। তখন বলতে আমার এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড রং দেখাচ্ছে। তো আমি আবার দিই। দেখো এখানে কিন্তু আবার রং দেখাচ্ছে। এরকম তোমরা 3বার ট্রাই করবে। 3বার ট্রাই করার পর দেখো এখানে কিন্তু হয়নি। তারপর নিচে দেখো, এখানে নিচে দেখো একদম ফরগেট পাসওয়ার্ড। তো এখানে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখো এখানে তোমাকে 3টি অপশন দেখাবে, সেন্ড কোড বাই SMS, সেন্ড কোড বাই ইমেল। যেহেতু আমার এই ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার ইমেলও দেওয়া আছে। যদি তোমাদের ক্ষেত্রে নাম্বার দেওয়া থাকে তাহলে তোমরা নাম্বারে ক্লিক করবে, সেন্ড কোড বাই SMS ক্লিক করবে এবং সেন্ড কোড বাই ইমেল। যদি তোমরা এখানে ইমেল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইমেল চয়েস করতে পারো। তো এখানে আমরা এখন যেহেতু আমার নাম্বার দেওয়া আছে, তো আমি এখান থেকে ইমেলটা চয়েস করবো না, তাহলে আবার নতুন করে আমার ইমেলে লগ ইন দিতে হবে। তো দেখো আমি এখান থেকে জাস্ট আমাদের নাম্বারটা দেওয়া আছে 79 লাস্টে। তো এখানে আমি এখানে টিকমার্ক দেওয়াই আছে, এখানে তুমি চাইলে টিকমার্কটি চেঞ্জ করে দিতে পারো। তো আমি এখানে টিকমার্ক দেওয়াই আছে। তো টিকমার্ক দেওয়া থাকা অবস্থায় এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করবো। দেখো কন্টিনিউ ক্লিক করার পরে দেখো আমার নাম্বার একটি মেসেজ আসবে। দেখো বন্ধুরা, আমার শব্দটি শুনতে পাচ্ছ আমার অন্য একটি ফোনে নাম্বারটি। দেখো নাম্বার কোডটি চলে এসেছে। তো এখান থেকে জাস্ট আমি এখানে কোডটি দেবো। দেখো আমার কোডটি হচ্ছে 59971। ফেসবুক একটি কোড তোমাকে যে মোবাইলে পাঠাইছে সেই মোবাইলে কোডটি নিয়ে এখান থেকে তোমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ ক্লিক করার পরে দেখো এখানে এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখান থেকে তোমরা তোমাদের নিত্য মতন পাসওয়ার্ড দিয়ে নেবে। তো দেখো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে নিই 678 দিয়ে এখানে কন্টিনিউ করলাম। এবার এখানে আবার এন্টার নিউ পাসওয়ার্ড। তো এখান থেকে আমি আবার 1 2 3 4 5 6 7 8 দিয়ে আমি আবার কন্টিনিউ দিলাম। দেখো বন্ধুরা, ওখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে কন্টিনিউ দেওয়ার পর দেখো এরকম পরে পেজটি এরকম আসবে। এখান থেকে তোমরা জাস্ট এখানে দেখো রিভিউ আদার্স ডিভাইস এবং স্টাই লকিং। তো এখান থেকে তোমরা কন্টিনিউ দিয়ে দিবে। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে তোমরা পেজে ক্লিক করতে পারো। দেখো বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি পুনরায় ফিরে এসেছে। দেখো আমার অ্যাকাউন্টটি কিন্তু আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেছি। দেখো এটা কিন্তু আমার একটি অ্যাকাউন্ট। দেখো রোমিও। আমি কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করতে হয় তা তোমরা আজকে দেখলে এবং তোমরা দেখেছো, তোমরা শিখতেও পারছো। এবং তোমাদের বন্ধুবান্ধবকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। এবং ভিডিওটি কেমন হয়েছে, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টি দেখবে। কিন্তু তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ভাই এখানে ভুল হয়েছে আপনার। দেখো বন্ধুরা, ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।